এটা এমন একটা স্ট্র্যাটেজি, আমরা যদি ঠিকঠাক মতো বেস্ট সেটআপটা যদি খুঁজে আমরা ট্রেড করতে পারি তাহলে কিন্তু আমরা 1:2, 3, 4 পর্যন্ত আমরা প্রফিট করার সুযোগ আছে। আমাদের স্টপ লস হবে ছোট, আমাদের প্রফিট টার্গেটটা আমরা অনেক বড় রাখতে পারবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কথা বলবো ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি, আপনারা অনেকে রিকোয়েস্টও করেছেন এবং আমি মনে করি এটা এমন একটা স্ট্র্যাটেজি, আমরা যদি ঠিকঠাক মতো বেস্ট সেটআপটা যদি খুঁজে আমরা ট্রেড করতে পারি তাহলে কিন্তু আমরা 1:2, 3, 4 পর্যন্ত আমরা প্রফিট করার সুযোগ আছে। আমাদের স্টপ লস হবে ছোট, আমাদের প্রফিট টার্গেটটা আমরা অনেক বড় রাখতে পারবো। তবে যেটা বলছি যে আমাদেরকে বুঝতে হবে যে কোন সেটআপটাতে আমরা ট্রেড করব, কোনটাকে অ্যাভয়েড করব। আজকের ভিডিওতে আমরা কি কি দেখব, ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানবো, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ কি সেটাও আমরা শিখবো। তো আমরা দোনোটাতে কিভাবে আমাদের স্ট্র্যাটেজি কি হবে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে কিভাবে আমরা ইউজ করতে পারি, আর শেষ যেটা হচ্ছে যে অবশ্যই আমরা রিয়েল মার্কেট এক্সাম্পল, আমরা প্রথমে কনসেপ্টটা জানবো, তারপর আমরা রিয়েল মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখবো। তো আমি মনে করি এই ভিডিওটি যদি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আর আপনারা অনেকেই ইদানিং আমি অনেক ফোন পাচ্ছি, মেসেজ পাচ্ছি, আপনারা অনেকে প্রফেশনাল হেল্প চাচ্ছেন, অনেকে আবার শিখতে চাচ্ছেন। তো আমি যেটা মনে করেছি যে এটাকে আসলে দুটো জিনিসকে এক জায়গায় এভাবে করা যায় যে আমি একটা প্র্যাকটিস গ্রুপ কিন্তু অলরেডি ক্রিয়েট করেছি, সেপ্টেম্বরে চলছে, অনেকে জয়েন করেছেন আমার সাথে। তো এটাকে আমি বলছি লার্ন অ্যান্ড আর্ন, মানে আপনি শিখতেও পারছেন, যারা শেখার আগ্রহ রাখছেন ওনারা কিন্তু আমার সাথে জয়েন করে আমার স্ট্র্যাটেজিগুলো, আমার চিন্তাভাবনাগুলো আপনারা দেখতে পারবেন এবং সাথে সাথে কিন্তু ইনকাম করার সুযোগও রয়েছে। হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনারা কিন্তু ডিটেলসে আসলে ওখানে দেখার সুযোগ রয়েছে। তো আপনারা যারা আগ্রহী রয়েছেন আপনারা, আমি ডেসক্রিপশনে আমি কিন্তু আমার ডিটেলস দিয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল, আপনারা যারা ইমেলে যোগাযোগ করতে চান ইমেল অ্যাড্রেসটা আমি শেয়ার করছি, ইমেল আইডিটা শেয়ার করছি। তো কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি ভিউয়ার্স। কথা বলবো ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে। তো আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে কনসেপ্টটা শিখে নিই। ফেয়ার ভ্যালু গ্যাপ 3 ক্যান্ডেলস্টিক সেটআপ, আর এটা এসএমসির খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম। আমরা যদি এটা না বুঝি ফেয়ার ভ্যালু গ্যাপ তাহলে কিন্তু আমাদের স্মার্ট মানি কনসেপ্টের আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা কিন্তু ঠিকঠাক মতো হবে না। তো আমাদেরকে অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপটা বুঝতে হবে এবং বেস্ট সেটআপটা আমাদেরকে কিভাবে আমরা বুঝবো কোনটা আমরা নিব কোনটা আমরা নিব না, সেটা তো আমরা আমাদের যে মার্কেট এক্সাম্পল যে মানে শেষ পার্ট যেটা রয়েছে সেখানে আমি অনেকগুলো এক্সাম্পল থাকবে, আশা করি আমরা সেখানে প্র্যাকটিস করব অনেকগুলো স্ক্রিপ্টে, তখন আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। তো আমরা আগে কনসেপ্টটা বুঝে নিই। তো 3 ক্যান্ডেলস্টিকের একটা সেটআপ যেখানে আমরা বুলিশ এফভিজি দেখবো, ফেয়ার ভ্যালু গ্যাপ, বিয়ারিশ এফভিজি রয়েছে, তারপর ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা রয়েছে সেটাও আমরা দেখবো। তিনটা ক্যান্ডেলের আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম ক্যান্ডেলটা একটা ছোট ক্যান্ডেল হবে, তো অনেকেই সেটা তো রেড চিন্তা করেন, আসলে এটা রেড বা গ্রিন যেটা যে কোনো কালারের হতে পারে, ছোট হবে। একটা ইনডিসিশন, আমরা যদি বলি ইনডিসিশন, আমি বলবো না যে সেলারদের, অনেকেই বলে সেলারদের চাপ রয়েছে, নট দ্যাট, মানে ইনডিসিশন। তারপর একটা লং গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ এই লং গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে প্রাইস এখানে থেকে কিন্তু জাম্প করেছে। এবং তৃতীয় ক্যান্ডেল যেটা রয়েছে একটা রেড ক্যান্ডেল, উপরে একটা লং শ্যাডো, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা অনেকটা শুটিং স্টার মতো একটা ক্যান্ডেল। তো প্রথম এবং থার্ড ক্যান্ডেলটা কিন্তু তুলনামূলকভাবে মাঝখানে ক্যান্ডেল থেকে অনেক ছোট হবে। তো যেটাকে বলা হচ্ছে যে আপনার একটা, এই যে আপনার এখন আমরা যদি খেয়াল করি প্রথম ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের যে লো রয়েছে, এই দুটো ধরে আমরা যদি দুটো লাইন যদি ড্র করি দেখবো যে মাঝখানে একটা গ্যাপ রয়েছে, এটাকেই বলা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, বা এটাকে আমরা লিকুইডিটি ভয়েডও বলা হয়, ঠিক আছে, ইমব্যালেন্স, আবার ইনএফিসিয়েন্সি, অনেকে অনেক কিছু বলে, অনেকগুলো ইংলিশ ওয়ার্ড রয়েছে, আমাদের দরকার নাই। আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের আসলে বুঝতে, আমরা জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলেই হচ্ছে, ঠিক আছে। আমাদের একদম যে টার্মটা বুঝতে হবে যে ইংরেজিতে কি বলে সেটা আমাদের দরকার নেই, আমরা পুরো কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা গ্যাপ তৈরি করেছে ভিউয়ার্স, মাঝখানে যে জাম্প করেছে, হ্যাঁ এটা কিসের জন্য হতে পারে? এটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশনের জন্য হতে পারে, আমরা জানি। তারপরে হচ্ছে যে আপনার মানে প্রাতিষ্ঠানিক কোনো বিনিয়োগকারী, যেটা হচ্ছে যে ইনস্টিটিউশনাল বায়ার, তারপর হচ্ছে যে ব্যাংক, তারপর হেজ ফান্ড যারা রয়েছে, হ্যাঁ তারা যদি বাই করে বা বড় সেল যদি আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু বলেছি আমরা কিন্তু
বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা কিন্তু বাইয়ের কথা বলছি, আবার যখন বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে তখন আমরা অবশ্যই সেলটা হয়তো ওরকম কোনো ইয়া থাকতে পারে, যেটা নেগেটিভ কোনো নিউজ থাকতে পারে। আবার হচ্ছে যে আপনার যখন যেটা হচ্ছে যে মার্কেট ওপেনিং এবং ক্লোজিং এর সময়, ঠিক আছে, তখনও কিন্তু আমরা এই ধরনের গ্যাপ কিন্তু তৈরি হতে দেখি, ঠিক আছে। তখন লিকুইডিটি আপনার কম থাকে, তখনও কিন্তু আমরা এই ধরনের আপনার কম লিকুইডিটির সময়ে কিন্তু আমরা এই গ্যাপটা তৈরি হতে দেখি। তো অনেকগুলো রিজন রয়েছে, যাই হোক। তো এখন আমরা কি করব, কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা ট্রেড করব, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি তিনটা ক্যান্ডেল, মাঝখানে ক্যান্ডেল অনেক লং হয়েছে, এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, যেখানে আসলে কোনো আমি বলবো যে কোনো বায়ার সেলারদের কোনো অংশগ্রহণ নেই এই অংশটাতে। তো আমরা এই ফাঁকা অংশটা কিন্তু মার্কেট কোনো না কোনো পয়েন্টে এসে কিন্তু ফিল আপ করার জন্য নিচে নেমে আসবে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে যে আমাদের ফোকাল পয়েন্ট, সেখানেই আমরা কিন্তু আমাদের ফোকাস রাখবো। তাহলে কি হচ্ছে, মাঝখানে যে আমরা ফাঁকা অংশটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, তো সেখানে আমরা মাঝামাঝিতে একটা 50% একটা মানে একটা 50 লাইন, মাঝামাঝিতে একটা 50% লাইন আমরা সেখানে একটা ডটেড লাইন আমরা করে রাখবো, এবং আমরা খেয়ালে রাখবো যে মার্কেট ওই জায়গায় আসছে কিনা রিটেস্ট করার জন্য। যদি দেখি যে হ্যাঁ ওই মাঝামাঝি লেভেলকে ভেঙে একটু নিচে এসেছিল, পরে একটা লং শ্যাডো তৈরি করে 50% এর ওই লেভেলের উপরে ক্লোজ করছে, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা একটা এন্ট্রি পসিবল একটা এন্ট্রি সিগন্যাল পাচ্ছি, এবং সেখানে যদি আমরা যারা এন্ট্রি একটা নিতে পারি, এবং সেখানে আমরা যদি এন্ট্রি নিয়ে স্টপ লসটা আমরা কোথায় বসাবো ভিউয়ার্স, আমরা ঠিক শ্যাডোর নিচে, অথবা এই যে লেভেল যেটা রয়েছে আমার প্রথম ক্যান্ডেলে যে হাইটা রয়েছে, হাইয়ের একটু নিচে আমরা বসাতে পারি, যাতে আমাদের স্টপ লস হান্টিং না হয়ে যায়। এবং আমরা কিন্তু এই ধরনের, আমরা বলেছি এই ধরনের সেটআপে কিন্তু 1:3-4 পর্যন্ত কিন্তু পাওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, তো স্টপ লসটা কিন্তু আমাদের ছোট, আমরা দেখেন এখানে আমরা এন্ট্রি নিচ্ছি, আমাদের স্টপ লসটা ঠিক একদম খুব অল্প, মানে একটু নিচেই কিন্তু আমরা স্টপ লসটা আমরা কিন্তু বসাচ্ছি, আর আমাদের টার্গেটটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। তবে এই টার্গেটের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়ালে রাখতে হবে যে তার স্ট্রং রেজিস্ট্যান্স জোনগুলো কোথায় রয়েছে, লেভেল কোথায় রয়েছে, সেটাকে ধরেই কিন্তু আমরা টার্গেট লাগাবো। আর যেটা একটা কথা খুবই ইম্পর্টেন্ট যেটা বলতে চাই, আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, যদি আমরা ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে যদি ভালো ট্রেড করতে চাই ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করে, আমাদেরকে অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্নে পারদর্শী হতে হবে। আমরা জানি যে কোনো একক স্ট্র্যাটেজি কখনোই আপনার এখানে কাজ করবে না, আমাদেরকে কিন্তু আমরা যা শিখেছি সবগুলোকেই আমাদেরকে এখানে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করতে হবে। মানে এটা কাজ করবে না আমি সেটা বলছি না, আমি আপনাদেরকে কিন্তু আসলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্ন যদি ভালো করে বুঝি, এবং সে তারপরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি আমরা প্র্যাকটিস করি, আমাদের এন্ট্রি গুলো অনেক ভালো হবে, নিখুঁত হবে। এটা ছিল আমরা বুলিশ সিনারিওতে দেখেছি। বেয়ারিশ সিনারিওতে আমরা 3 ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখতে পাচ্ছি, এবং প্রথম ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই ধরে দুটো লাইন ড্র করব, এবং হচ্ছে যে 50% যে মাঝামাঝি যে লেভেলটা রয়েছে সেটাকে ওয়াচ করব, এবং দেখতে পাচ্ছি একটু উপরে উঠে আবার ওই উপরের লেভেলটাকে টাচ করে, মানে প্রথম ক্যান্ডেলের লোটাকে টাচ করে যখন আপনার আমাদের যে 50 লেভেলের নিচে যখন সে ক্লোজ করছে, আমরা এখানে একটা অনেকটা শুটিং স্টারের মতো ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আমি এগুলোর নাম বলার উদ্দেশ্য হচ্ছে যে একদম এরকম হবে না, এরকম না, বাট অনেকটা এরকমই আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো দেখলে আমরা কিন্তু ক্যান্ডেল দেখলে বুঝতে পারবো যে এখানে হয়তো এটা মানে নিচের দিকে আবার আসার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা সেল অ্যান্টি, একটা পসিবল সেল অ্যান্টি নেওয়ার সুযোগ রয়েছে, এবং সেখানে আমরা এই ক্যান্ডেলের সেল আমরা যারা এন্ট্রি নিব, আমাদের স্টপ লসটা ঠিক প্রথম যে ক্যান্ডেলের যে লো পয়েন্ট রয়েছে তার একটু উপরে আমরা বসাবো। তো এখানে আমাদের যেহেতু মার্কেটে শর্ট সেল করার সুযোগ নেই বাংলাদেশ শেয়ার মার্কেটে, একটা না একটা সময় হয়তো হবে, তো তখন হয়তো আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। এবং এরপরে আমরা এরকম যেটা বলেছি যে আমাদের যে সাপোর্ট লেভেল অনুযায়ী আমরা দেখে, হ্যাঁ, কোনটা স্ট্রং লেভেল, কোনটা কাছাকাছি রয়েছে, প্রায়োর লেভেলগুলো কোথায় রয়েছে, সেগুলো ধরে আমরা কিন্তু একটা স্টপ লস অবশ্যই বসাবো। কিন্তু এখানে মোটামুটি ভালো সুযোগ রয়েছে, এবং দেখেন স্টপ লসটা খুবই ছোট থাকে, এবং টিপি কিন্তু আমরা যে টেক প্রফিট যে এটা আছে, যে গ্যাপটা আমরা কিন্তু অনেক বেশি পাওয়ার সুযোগ রয়েছে এখানে। এটা ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ ভিউয়ার্স। এখন আমরা দেখবো ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপটা কি। তো ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা বুঝতেই পারছেন, এটা বিপরীত ইয়া হিসেবে কাজ করবে এখানে। তো প্রথমে আমরা গ্যাপটা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি ওই একই সিনারিওতে, এবং আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু আপনার এরপরে খুব অল্প সময়ের ভিতরে সে কিন্তু পুরো যে গ্যাপটা রয়েছে, গ্যাপটা কিন্তু সে ফিল আপ করে ফেলেছে এবং গ্যাপ ভেঙে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আমাদের আমরা কি করব, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা অবশ্যই ওয়াচ করতে থাকবো, আমাদের এই দুটো যে গ্যাপটাকে আমরা ওয়াচ করতে থাকবো, মাঝখানের লেভেলটাকে ওয়াচ করতে থাকবো, এবং যখন আমরা দেখতে পাবো যে সে হয়তো এই লেভেলটার কাছাকাছি, মানে এই যে গ্যাপটার উপরে হয়তো একটু যেতে পারে, উপরে গিয়ে একটু হাই তৈরি করে হয়তো দেখা গেল যে ক্যান্ডেলটা আবার ভেতরে ক্লোজ করেছে, 50 লেভেলের নিচে ক্লোজ করেছে, তখন আমরা কিন্তু অবশ্যই আমাদের তখন কনফার্ম আমরা হয়ে যাব যে সেখানে হয়তো আমাদের এটা আবার সে
তার এখানে যে আগের যে টেন্ডেন্সি যেটা ছিল সেটাকে সে কন্টিনিউ করবে। অনেকটা হচ্ছে যে ভিউয়ার্স আমরা দেখেছি যে যে কোনো সময় যখন একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করে, হ্যাঁ, তখন কি করে সে যে একটা লেভেলকে ব্রেক করে উপরে উঠে আবার সেই লেভেলটাকে সে টাচ করে তারপরে আমরা আবার দেখি যেটাকে কন্টিনিউ করে সেম জিনিসটা, ঠিক আছে। সেটা আমরা যে হেড এন্ড শোল্ডারও দেখেছি, আমরা দেখেছি একদম সেম জিনিস। দেখেন সে লেভেলটাকে ভেঙেছে, ভেঙে আবার একটু জাস্ট উপরে গিয়ে ওই জাস্ট টাচ করেছে, টাচ করে আবার সে তার যে মানে মুভমেন্টটা এই যে ডাউন মুভমেন্টটাকে সে কন্টিনিউ করছে এবং আমরা সেখানে একটা সেল এন্ট্রি নিতে পারি এবং স্টপ লসটা উপরে রাখবো। বুলিশ সিনারিওতে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি সে গ্যাপটাকে ফিল আপ করে ফেলেছে এবং উপরে গিয়ে কিন্তু একটা ডার্ক ক্লাউড কভার করে আমরা যখন দেখতে পাচ্ছি নিচে এসে আবার শ্যাডো ক্রিয়েট করেছে, তখন আমরা হয়তো একটা এখানে ইঙ্গিত দিচ্ছে যে সে এটাকে কন্টিনিউ করবে আর উপরে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তখন আমরা একটা বাই এন্ট্রি নিতে পারি এবং স্টপ লসটা আমরা ঠিক আমাদের যে এখানে যে আমরা একটা হ্যামার ক্যান্ডেলের মতো দেখতে পাচ্ছি, তখন যদি এটা স্পিনিং টপ হয়, স্পিনিং টপ বা অন্য যে ক্যান্ডেলটা হবে তার শ্যাডো যেটা থাকবে তার ঠিক নিচেই আমরা স্টপ লসটা আমরা বসাবো। আমাদের রেজিস্ট্যান্স জোন অনুযায়ী আমরা আমাদের প্রফিট টার্গেট আমরা বসাবো। তো ভিউয়ার্স আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা কিছু রিয়েল মার্কেট এক্সাম্পল দেখব। রিয়েল মার্কেট এক্সাম্পলের মাধ্যমে আমরা আমাদের যা শিখেছি, হ্যাঁ, সেটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা একটু দেখে নিই ভিউয়ার্স। বিডিথাই প্রাইস চার্টে ঢুকেছি, ডেইলি টাইম ফ্রেমে মার্কেট আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এবং আমি এখানে দেখেন এই প্রথম ক্যান্ডেল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা ক্যান্ডেল, এখানে যে শ্যাডো রয়েছে থার্ড ক্যান্ডেলের লো এবং প্রথম ক্যান্ডেলের হাই, আর এটা জয়েন করে আমি কিন্তু একটা গ্যাপ এখানে দেখতে পাচ্ছি। তো গ্যাপ ধরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে স্কেল আছে, আমরা স্কেল দিয়ে কিন্তু ভিউয়ার্স আমাদের মাঝখানে যেটা বলেছিলাম যে 50 লাইন সেটা আমরা ড্র করে নিতে পারি। এরপর আমি আমার যে হরিজন্টাল লাইন নিয়ে আমি একদম মাঝামাঝি বসিয়ে দিব। তো এরপর আমরা যদি খেয়াল করি ভিউয়ার্স, দেখেন এখানে যেটা হয়েছে প্রাইস কিন্তু নিচে এসছে, নিচে এসে 50% লেভেলে নিচে এসেছিল কিন্তু, হ্যাঁ, নিচে একদম প্রথম ক্যান্ডেলে যে হাই পয়েন্টটা আছে সেখানে টাচ করে ক্লোজ করেছে কিন্তু ওই 50% লেভেলে প্রথম ক্যান্ডেলে। আর দ্বিতীয় ক্যান্ডেল তো লং গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো আমরা কিন্তু এখানে একটা এন্ট্রির পুরো একটা সুযোগ রয়েছে আমরা যদি দেখি, ঠিক আছে। তো আমরা যেহেতু এটা ডেইলি টাইম ফ্রেমে দেখছি, ডেইলি টাইম ফ্রেমে দেখার পরে আমি আসলে আমার যেটা করতে হবে পুরো দিনের জন্য অপেক্ষা না করে আমরা কিন্তু আওয়ারলিতে চলে যেতে পারি। আওয়ারে গিয়ে আমরা কিন্তু ডিসিশনটা নিতে পারি যে যখন আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যখন দেখেন অনেকগুলো ডোজি ক্রিয়েট করেছে এখানে, এই যেটা যখন 13 লেভেলে যখন চলছিল, একদম আমরা সেই সময়টাতে কিন্তু আমাদের একটা এখানে এই ক্যান্ডেল একটা সুযোগ ছিল এন্ট্রি। তো সেখানে যারা এন্ট্রি নিয়েছেন অবশ্যই সেখানে আমাদের স্টপ লসটা আমরা বসাবো কিভাবে। লং পজিশন আমরা এখানে এন্ট্রি নিয়েছি, এই জায়গায় এন্ট্রি তো পেয়ে গেলাম। এন্ট্রি পাওয়ার পরে আমরা আবার ডেইলি টাইম ফ্রেমে যাব, গিয়ে আমাদের লেভেলগুলোকে আমরা ঠিক করব। জাস্ট এখানে যেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখেন স্টপ লস যেটা রয়েছে আমাদেরকে একটু যে শ্যাডোর একটু নিচে রাখতে হবে। হ্যাঁ, শ্যাডো একটু নিচে রাখবো আমরা, এই যে শ্যাডো রয়েছে। এবং এরপর আমরা কিন্তু টিপিটা কোথায় বসাবো, টিপিটা আমরা যেটা বলেছি প্রায়র রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখে আমরা কিন্তু আমাদের টিপিটা বসাবো, ঠিক আছে। তো এখানে আমরা টার্গেট পেয়েছি ভিউয়ার্স, আমরা দেখেন 1:4, ঠিক আছে, অনেক ভালো। আচ্ছা, উইকলিতে যদি খেয়াল করি ভিউয়ার্স দেখেন, ঠিক আছে, এই জায়গায় যখন প্রাইস এখানে উঠা শুরু করেছিল, এখানে যখন এসছে তখন আমাকে দেখতে হবে যে এখানে কোনো গ্যাপ ছিল কিনা। সো আমি এই যে দেখেন এই যে তিনটা ক্যান্ডেল, এটার লো, এটার হাই, হ্যাঁ, মাঝখানে একটা গ্যাপ আছে। তো এটা ধরে আমরা কিন্তু এখানে একটা লেভেল দেখতে পাচ্ছি। আমরা খেয়াল করছি যে উপরে গিয়ে সে কিন্তু নিচে ক্লোজ করেছে। তো এটা আমরা জানি যে যখন ক্লোজ করেছে এবং এর পরের ক্যান্ডেলটা গ্রিন হওয়া সত্ত্বেও কিন্তু এই লেভেলের নিচেই ক্লোজ করেছে। তো যদি আমাদের শর্ট করার সুযোগ থাকতো আমরা এখানে শর্ট করতাম, ঠিক আছে। পজিশন নিলে আমরা এখানে নিতে পারতাম, তাহলে আমরা স্টপ লসটা কোথায় বসাতাম, অবশ্যই আমার 50 লেভেলে বসাতাম এবং আমরা এইভাবে করে এখানে কিন্তু একটা ভালো আমরা দেখতে পাচ্ছি সুযোগ ছিল। ভিউয়ার্স আমরা
ডিএসিএক্স ইন্ডেক্সে আছি, ব্রড ইন্ডেক্সে। তো এখানে আমরা দেখার চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অগাস্টের 4 তারিখ 2025। এরপর আমরা এখান থেকে একটা টপ তৈরি করেছে, এরপরে যখন নামা শুরু করেছে আমরা এখানে 3টা ক্যান্ডেল সেটআপ দেখতে পাচ্ছি। প্রথম ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই জয়, এখানে মাঝখানে একটা গ্যাপ আমরা পাচ্ছি, যেটা আমরা একটা বক্স করে নিয়েছি এবং আমরা সেখানে স্কেলের মাধ্যমে মাঝামাঝি লেভেলটাকে এখান থেকে বের করব। ঠিক আছে, সেখানে আমরা একটা লাইন ড্র করে নিব, করলাম। তো এখন আমাদের স্ট্র্যাটেজি যেটা বলে যে যখন এই ধরনের গ্যাপ তৈরি করবে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট কিন্তু আবার উপরে যাবে। আমরা দেখতে পাচ্ছি সে ওই গ্যাপের ভিতরে ঢুকেছে এবং সেখানে একটা সে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 5440-এর কাছাকাছি গিয়ে আবার কিন্তু ক্লোজটা করেছে কিন্তু গ্যাপের বাইরে। তাহলে এটা যদি আমরা আসলে ট্রেড করার সুযোগ থাকতো, সেই ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা কিন্তু সেখানে একটা শর্ট পজিশন নেওয়ার একটা সুযোগ ছিল। আমরা হয়তো এখানে নিতাম একটা শর্ট পজিশন, আর আমাদের শ্যাডোর থেকে একটু উপরে বা মিড পয়েন্টে আমরা আমাদের সেলটা লাগাতাম। আর আমাদের টার্গেট যে এখানে পর্যন্ত আমরা দেখেছি নেমেছে। তো এটা একটা আমরা দেখতে পাচ্ছি যে একদম ভালোভাবেই কাজ করেছে। এরপর যেটা হয়েছে আমরা দেখেছি যে আবার উঠে ওই লেভেলটাকে ভেঙে ফেলেছে। হ্যাঁ, ভেঙে ফেলে সেটা কিন্তু আবার যখন নতুন করে সে আবার এখানে যখন এই পুরো গ্যাপটাকে ফিল আপ করে ফেলেছে, তখন কিন্তু এই গ্যাপের আর কোনো আমরা পাবো না। যখন আমরা ইন্ডিকেটরের মাধ্যমে এই পেয়ার ভ্যালু গ্যাপগুলো যখন দেখার চেষ্টা করব, যখন একটা গ্যাপ ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু সেই গ্যাপটা আর আমরা দেখতে পাবো না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ফিল আপ হচ্ছে ততক্ষণ পর্যন্তই আমরা সেটা দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু সেই গ্যাপটা সে ফিল আপ করে ফেলেছে। তো এটা একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি একটা এখানে একটা অ্যানালাইসিস ছিল। আর আমরা যদি একটু উইকলিতে যাই, আচ্ছা এখানে যে আমাদের একটা টার্গেট আমরা দেখেছিলাম, ঠিক আছে, তো সেটাতে আমরা যেটা করতে পারি, আমরা দেখেছি মার্কেট কিন্তু এতটুকু নেমেছে। তাহলে এখন এটার আমরা কিভাবে বুঝবো যে আমরা কতটুকু আসলে এখান থেকে করবো, হ্যাঁ, মার্কেটের প্রেডিকশনটা। তো আমরা কিন্তু দেখেন, আমরা যদি লাইন চার্টে এসে যদি দেখি একটা একটা ভ্যালিড লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই আমরা দেখে নিব যে ক্লোজিং যদি ধরে যদি আমরা করি। হ্যাঁ, তো আমরা কিন্তু আমাদের টার্গেটটাকে এই অনুযায়ী, হ্যাঁ, এই অনুযায়ী কিন্তু একটু উপরে রাখতে পারি ইচ্ছা করলে। ঠিক আছে, একটু আমরা এই লেভেলে সেম লেভেলে কিন্তু লাগাতে পারি। তো আমরা এটা গেল, এটা হচ্ছে যে আমরা উইকলি এসে দেখলাম, আবার ক্যান্ডেলে যাচ্ছি। আচ্ছা, আর কি কিছু ছিল, আমরা এবার উইকলি দেখার চেষ্টা করি মার্কেটটাকে। আচ্ছা, এখানে আমরা যদি খেয়াল করি ভিউয়ার, দেখেন এই যে এই যে, তাহলে আমরা কিন্তু দেখেন এই যে এখানে যে একটা গ্যাপ তৈরি করেছিল, আমরা বলেছি যে মার্কেট কিন্তু সেটা ফিল করতে আসবে না, ফিল আপ করবে একটা না একটা সময়। তো আমরা দেখতে পাচ্ছি, দেখেন এসছে। আমরা মাঝামাঝি একটা লাইন ড্র করার কথা বলেছিলাম, আমরা যদি মাঝামাঝি, এটাই হবে, এখানে হবে লাইন, ওটা টাচ করে যখন নিচে ক্লোজ করছে, এখান থেকে কিন্তু আবার একটা ছোটখাটো আপনার যে কারেকশনের একটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি। এটা উইকলি বলছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু নেমেছিল। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে যে এখানে ছিল আপনার 5407, এটা নেমেছিল আপনার, আমরা দেখতে পাচ্ছি 5306 পর্যন্ত নেমেছিল। ঠিক আছে, এটাও কিন্তু একটা আমরা যেটাকে বলি শুটিং স্টার ফরমেশন। হ্যাঁ, হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, এবং এখানে কিন্তু শুটিং স্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি শুটিং স্টার কিন্তু নর্মালি ক্যান্ডেলস্টিক ফরমেশনে কিন্তু ওইভাবে সিগন্যাল দেয় না, কনফার্মেশন দেয় না, বাট আমরা ফেয়ার ভ্যালু গ্যাপে যখন ইউজ করছি এটা কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পেলাম যে কি সুন্দরভাবে এটা কিন্তু কাজ করছে। এখন ফাইনালি আমরা যদি ইন্ডেক্সেই যদি দেখার চেষ্টা করি যে কিছু আছে কিনা, তো আমরা কিন্তু দেখেন ভিউয়ার্স, এখানে একটা গ্যাপ হয়তো এভাবে করব, যেটা কিন্তু ফিল আপ হয়নি। আমরা যদি খেয়াল করি এই 3টা ক্যান্ডেলের গ্যাপ কিন্তু ফিল আপ হয়নি, উইকলি দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু এই উপর থেকে টাচ করেই কিন্তু সে আবার ঘুরে গেছে। হ্যাঁ, অনেকটা আমরা যেটাকে বলি দারবাজ বক্স ট্রেডিং, যেটা স্ট্র্যাটেজি রয়েছে ওইটার মতো করে এখানে একটা বক্স তৈরি করে সে কিন্তু আবার নতুন করে আমরা যেটাকে এই যদি এখান থেকে চিন্তা করি, এই যে বক্স তৈরি করে বক্সটাকে সে আবার ভেঙেছে। তো আমরা এখন একটু ডেইলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব। তো ডেইলি টাইম ফ্রেমে যেটা হচ্ছে যে আমরা যেটা কেন আসলে টাইম ফ্রেম গুলোতে আমরা সুইচ করব বা দেখব, মাল্টি টাইম ফ্রেম দেখার এটাই একটা সুযোগ। আমরা যখন এই দেখেন এখানে গ্যাপটা দেখতে পাচ্ছি, প্রথম টাচ করেছে, গ্রিন করেছে,
উপরে র্যালি করেছে, দ্বিতীয়বার সেম লেভেলে এসে আপনার এখানে একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক ফরমেশন, মর্নিং স্টার ফরমেশন করেছে, ট্রিপল ক্যান্ডেলস্টিক ফরমেশন। সো আমরা কিন্তু এখানেও একটা মানে মোটামুটি কনফার্মেশন পাচ্ছি যে এটা আবার র্যালি করবে। তাহলে র্যালি করলে কতটুকু করতে পারে, আমরা যেহেতু এটা দেখতে পাচ্ছি এখানে একটা লেভেল আছে, প্রায়র রেজিস্ট্যান্স রয়েছে, আমরা প্রথমে অবশ্যই 5410-12 এদিকেই বলবো, অতটুকুই আমরা বলবো। তো ওইটা কিন্তু সে ওদিকে গিয়ে আবার একটা ছোট্ট কারেকশন করে এবার এই লেভেলটাকে ব্রিজ করেছে। তাহলে ব্রিজ যখন করে কোনো লেভেল, তাহলে নেক্সট লেভেল, তো নেক্সট লেভেলটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে সেটাকেও ভেঙে এখন কিন্তু উপরে আছে। এখান থেকে আমরা যেটা দেখলাম যে যে লেভেলগুলো রয়েছে এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে এখান থেকে এই ক্যান্ডেল আর এই যে দেখেন এই যে এই ক্যান্ডেল ফার্স্ট, আর এটা হচ্ছে যে থার্ড ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, তো মাঝখানে গ্যাপ তৈরি করেছে। তো গ্যাপের এখানে এসে যদি আমরা একদম মাঝামাঝি লাইন ড্র করি, এখানে দেখেন একদম 50%-এর কাছাকাছি থেকে আবার যখন মুভমেন্ট হচ্ছে তখন কিন্তু সেখান থেকে একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, আবার আমরা যদি ধরেন এখানে দেখার চেষ্টা করি, এখানে একটা গ্যাপ কিন্তু রয়েছে, আমরা যদি খেয়াল করি দেখেন এই যে, তো আমরা যদি দেখতে পাচ্ছি যে উপর দিকে যাচ্ছে, লোটা উপর দিকে যাচ্ছে। তো এটা এখন দেখা যাক যে এটা সে কতটুকু কন্টিনিউ করতে পারে। এবং এখন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তো গ্যাপ আমরা দেখতে পেয়েছি এবং এখান থেকে একটা এন্ট্রির আমরা কিন্তু সুযোগ দেখতে পাচ্ছি। তাহলে আমরা ডেইলি থেকে যদি যেটা বলেছি, আমরা যদি ধরেন 1 আওয়ারে চলে যাই, 1 আওয়ারে কিন্তু আমরা দেখেছি যে দেখেন এই যে কনফার্মেশন যখন ইন্ডেক্স 5448 ওই লেভেলেই কিন্তু একটা কনফার্মেশন আমরা পেয়েছি যে এটা উপরের দিকে একটা র্যালি করার সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু আমরা খেয়াল করেছি। এখন তো অনেক হয়েছে, আমরা যদি এখান থেকে যদি দেখি অনেক উপরেই রয়েছে। একটা ব্যাংকে যাই, সিটি ব্যাংক। আচ্ছা দেখেন সিটি ব্যাংকে আমরা যদি খেয়াল করি, এখানে দেখেন এই যে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে একটা মজার জিনিস দেখা যাচ্ছে। দেখেন আমরা যেটা বলি যে 50% যে লেভেলটা রয়েছে এটা, তাহলে কি হলো, এটা কিন্তু ভেঙে ফেলেছে সে, দেখেন ভেঙে ফেলে সে কিন্তু যে গ্যাপটাকে সে ফিল আপ করে ফেলেছে। ঠিক আছে, ফিল আপ করে সে যখন এই গ্যাপের নিচে এসে, দেখেন এই গ্যাপের নিচে এসে আবার যখন সে র্যালি করে উপরে যখন ক্লোজ করছে, ক্লোজ করার পরে তখন আমরা বুঝতে পারছি যে এখান থেকে সে যখন এই লেভেলটাকে ব্রিজ করেছে তখন কিন্তু সেটা উপরের দিকে চলে গেছে প্রাইসটা। তাহলে এখানে কিন্তু আমরা যেটা দেখেছি 50%টাকে আমরা এখানেও কাজে লাগাতে পারি। তবে বিষয়টা হচ্ছে এরকম যে সব সময় যে আপনার এখানে এসেই যে উঠে যাবে সেটা না, অনেক সময় কিন্তু দেখা যাবে যে হয়তো নিচে চলে এসছে, নিচে এসে একটা ট্র্যাপ করে। এখানে একটা বিষয় ভিউয়ার্স আমি আগে বলিনি, সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি আসলে এখানে আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচেই কিন্তু অর্ডার ব্লক রয়েছে, এরিয়া অফ লিকুইডেশন, এখানে ঠিক নিচেই, যেখানে আমাদের হয়তো স্টপ লস, আমরা যারা হয়তো এখানে বাই করেছি আমরা স্টপ লস গুলো হয়তো এখানে লাগিয়ে রেখেছি। তো এটা যেটা হচ্ছে যে স্মার্ট মানি যেটা করে, স্মার্ট মানি এখানে কিন্তু ওই জিনিসটা জানে যে হয়তো আমরা এখানে কোনো একটা হয়তো আমরা এখানে লাগিয়ে রেখেছি, আমরা এখানে আসলে হয়তো স্টপ লস আমরা নিব। তো এই যে আমরা সেল করলেই তো আসলে বড় ফান্ড গুলো কিনতে পারবে, তারা কি করে তখন এই সুযোগটা নেয়, তাই আমরা একটা বিয়ার ট্র্যাপ করলো, করার পরে একে বলে লিকুইডিটি সুইপ, আপনারা শুনেছেন লিকুইডিটি গ্র্যাব। ঠিক আছে, এগুলো এই টার্মস গুলো আমরা কথা বলবো ইনশাআল্লাহ সামনে, যখন এসএমসি কনসেপ্টে কথা বলবো তখন ডিটেলসে কথা হবে এগুলো নিয়ে, খুবই বেশি আলোচনায় যাচ্ছি না। ঠিক আছে, তো লিকুইডিটি গ্র্যাব করেছে এবং এখান থেকে আমরা দেখেছি যে প্রাইসটা আবার উপর দিকে র্যালি করে চলে গেছে। তো এখন আমরা দেখার চেষ্টা করব ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা বলেছি সেটা কিভাবে হয়, এবং সেক্ষেত্রে আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখেন এই যে একটা সেটআপ আমরা দেখতে পাচ্ছি, দেখেন ঠিক আছে, এখানে কি করেছে দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখেছি যে একটা, এই যেমন আমি যদি 50% নিয়ে নেই, দেখেন এই যে মাঝখানে ক্যান্ডেল 1 2 3, এটার আচ্ছা একটু পারফেক্ট ভাবে করতে হবে। এই তো আমরা দেখেছি, দেখেন এই লেভেলটাকে সে ভেঙে ফেলেছে, ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ভেঙে ফেলে আবার কিন্তু গ্রিন ক্যান্ডেল দিয়ে উঠার চেষ্টা করেছে, এখানে টাচ করে যখন এখানে ক্লোজ করছে তখনই কিন্তু কনফার্ম হয়েছি যে এটা পড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের একটা শর্ট করার একটা অপরচুনিটি ছিল, শর্ট পজিশন নেওয়ার। সেক্ষেত্রে আমাদের হয়তো এরকম হতো জিনিসটা যদি আমরা নিতাম, এরকম একটু উপরে রাখবো, শ্যাডোর উপরে রাখবো, এখানে যে শ্যাডোটা ছিল একটু উপরে রাখার চেষ্টা করব যাতে আমাদের স্টপ লস হান্টিং এর শিকার হতে না হয়। তাহলে আমরা ধরেন
ছোট করে দেখবো, এই যে কিন্তু একটা ভালো প্রফিটের সুযোগ কিন্তু যদি আমরা শর্ট করতে পারতাম ভিউয়ার্স, তাহলে ঠিক আছে। এই যে আমরা যদি এতটুকু ধরি, দেখেন মানে আনবিলিভেবল, আমাদের কিন্তু প্রফিট করার সুযোগ ছিল, আমাদের স্টপ লসটাও ছোট থাকতো। হ্যাঁ, তো যদি শর্ট করার সুযোগ নাই, তো সেটা হয়নি। তাহলে এটা হচ্ছে যে পারফেক্ট একটা মানে কি বলবো, যে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা যেটা বলেছি, সে কিন্তু গ্যাপটাকে ফিল আপ করে ফেলেছে। আবার একটা দেখেন এখানে ট্র্যাপ করার চেষ্টা করেছে। প্রথম দিকে তো অবশ্যই গ্রিন ছিল, বুলিশদের এই ক্যান্ডেলে কিন্তু গ্রিন ছিল, প্রথমে ওপেন করেছে উপরে, এখানে এখানে রেখেছে সে প্রাইসটা। এর আগের দিনও গ্রিন ছিল, এখানে ওপেন করেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি একদম শেষ দিকে কিন্তু একদম ক্লোজটা করেছে অনেকটা নিচে। হ্যাঁ, মানে কনফার্ম করেছে যে এটা কিন্তু নিচে যাবে। এটা ছিল ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। ভিউয়ার্স, আশা করি আপনারা পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছেন এবং আশা করছি আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে নেই। আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যেটা বলেছি স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে, আমি কিন্তু হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, আপনারা সুস্থ থাকুন, এই দোয়া করছি। আল্লাহ হাফেজ।